নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি তার আশীর্বাদ আমাদের উপর সর্বদা বর্ষিত হোক। জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখুন, কৃষ্ণকালী মায়ের মন্দিরটা না হতে দেওয়ার পেছনে বেশ কিছু লোকের কিছু ব্যক্তিগত স্বার্থ আছে এবং সেই সূত্রে কিছু শত্রুতা গড়ে উঠেছে। তবে শত্রুতা যে কতটা কৃষ্ণকালী মায়ের সাথে আর কতটা মঙ্গলা দেবীর সাথে, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তার কারণ, যারা শত্রুতা করছেন বা যারা বিরোধিতা করছেন তারা কিন্তু কেউই এরকম নয় যে কৃষ্ণকালী মায়ের নামে অপপ্রচার করছেন। তারা যেটা করছেন মূলত মঙ্গলা দেবীর বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন, যে মঙ্গলা দেবী এই রীতি মানেন না, সেই নীতি মানেন না, এই করেন, এই করেন না, কেন করেন এবং কেন করছেন। দেখুন, সকলের পুজো করার ধরন তো এক নয়। কেউ ধুনো খান, কেউ আবার বলেন যে তার হাত পা কাঁপে নাকি মায়ের সামনে গেলে। তো মঙ্গলা দেবী তার নিজের মতো করে পুজো করেন। আমি ইতিপূর্বেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো, আমাদের সম্পর্কটা তৈরি হোক কৃষ্ণকালী মায়ের সাথে, কোনো ব্যক্তি বিশেষের সাথে নয়। মঙ্গলা দেবী নিজেই বলেছেন যে তিনি ট্রাস্টি গঠন করেছেন এই কারণেই যে যখন তিনি থাকবেন না তখনও যেন মায়ের পুজো যথাযথভাবে হতে থাকে। অর্থাৎ তিনিও কিন্তু ব্যক্তি পুজোর বিরোধী। আমরা শুনে নেব মঙ্গলা দেবী এই বিষয়টি কী বলছেন। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অমাবস্যা পড়ে যাবে, আপনারা জানেন সন্ধ্যে 6টার সময় পড়ছে না, সন্ধ্যে 6টার সময় অমাবস্যা পড়ছে। মানে এই অমাবস্যাটা আর পরের অমাবস্যায় মায়ের বাৎসরিক পুজো। ভক্ত যাতে আসতে ইচ্ছুক আপনারা আসবেন। মায়ের বাৎসরিক পুজোতে খুব বড় করে ধুমধাম করা হবে আর মায়ের ভোগ বিতরণ করে দেওয়া হবে। আর সবসময় ভক্তদের বলি যে তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, শরীর তো দেখো একটা জিনিস কি বলতো, সবার তো একটা, যেহেতু প্রচুর ভক্ত দেখি তার তো শরীরটা খারাপ হয়। তাই আমি আবার ঠিক হয়ে যাই মায়ের আশীর্বাদ। তবু তো একটা কষ্ট বলে কিছু জিনিস আছে, প্রচুর ভক্ত দেখি। কাল শনিবার, কালকে বিবর্ষ ভিড় হবে, আজকেও ভিড় হয়েছে প্রত্যেক দিন। এখন শনিবার মঙ্গলবার না, শনিবার মঙ্গলবার ছাড়াও প্রচুর ভিড় হচ্ছে, আপনারা সবাই জানেন। তাই সবসময় বলি মায়ের নাম করুন। আজকে প্রচুর রোদ গরম করেছে। আমি বারবার বলি যে সবাই প্রচুর শরবত করা হচ্ছে, ভক্তদের দুবার তিনবার করে জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শরবত যারা ভক্তরা বাতাসা দিয়ে যান, সেই বাতাসা গ্লুকন্ডি সবগুলো ভক্তদের জল দান করা হয়। আর মায়ের ভোগ তো রোজ হয়, রোজ মায়ের ভোগ দেওয়া হয়। যেসব ভক্তরা মাকে ভোগ খাওয়ান, অনেক ভক্তরা মাকে ভোগ দেওয়ার জন্যে মাকে ভোগ ইয়ে করেন। তবে নিজেরা আমরা করি। কোনো ভক্তদের ইচ্ছা হয় যে আমি ভক্তদের ভোগ সেবা দেবো, তারাও দেন। আর আমরা তো নিজেরা প্রত্যেক দিন ভোগ দিই, প্রত্যেক দিন যতটা পারি, যতটা সম্ভব ততটা সম্ভব করার চেষ্টা করি। আর মন্দির হয়ে গেলে তো মন্দিরে দুবেলা বসে ভক্তদের খাওয়ানোর ব্যবস্থা করা হবে। আর মন্দিরের জন্য রয়েছে আমরা সবাই জানেন, অবশ্যই মন্দির হবে, আপনারা খুব গুড নিউজ পাবেন। আমি সেগুলো প্রকাশ করবো না, ক্যামেরার সামনে অন ক্যামেরায় বলবো না, কারণ আমার ভক্তরাই আমাকে বলে দেন যে মা তুমি অন ক্যামেরায় কিছু বলো না, কারণ তুমি তো জানো মন্দিরটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে, তাই তুমি কিচ্ছু বলো না। তাই আমি কিচ্ছু বলবো না, সবার কাছে সারপ্রাইজ আছে। এটুকু জানবেন যে মায়ের মন্দির হচ্ছে বা হবে, এটুকু জানবেন ব্যাস। কিন্তু মন্দির হবে এটুকু জানবেন, মন্দির হবে। যে আশা নিয়ে আপনারা আমার চোখে স্বপ্ন দেখছেন মঙ্গলা মায়ের মন্দির হবে, তা মন্দির হবে এটুকু জানবেন, মন্দির হবে। বা কবে আমি কিচ্ছু আপনাদের কাছে বলবো না, সেগুলো যখন আপনাদের কাছে সারপ্রাইজ আছে আমি সেগুলো পরে তুলে দেবো। আমি বলবো না কিছু, ও যে কিছু বলে দেয় নাকি না, আমি কিছু বলবো না। ভক্তগণ, আমার হাজব্যান্ড ওখান থেকে, আমার মহাজের ওখান থেকে কি আছে আমার দিকে, আমার যেন আমি বলে ফেলি। তাই কিচ্ছু বলবো না, কারণ শক্তিটা মা আমায় দিয়েছেন। আর যুদ্ধ, লড়াই লড়াই, তা আমি কিছু এখন সামনাসামনি কিচ্ছু আনবো না। তোমরা শুধু ওয়েট করে থাকো
একদিন বলেছিলাম যে মা আবার আসছে, তোমরা ওয়েট করে থাকো, সারপ্রাইজ আছে, মা এসেছে। বলেছিলাম তো যখন বাড়িতে লাইভ ভিডিও করতাম যে একটা সুখবর আছে, আমি খুব হেসেছিলাম। যখন আমি কাঁদতাম তখন তোমরাও কাঁদতে, ফ্যানটা একবার অসব বন্ধ করে দিত, আওয়াজগুলো শোনা যাচ্ছে না। যখন আমি এখানেই সুইচ, এইদিকে একদম সামনেটা, ভক্তগণ যখন আমি খুব কাঁদতাম, বাড়িতে লাইভ ভিডিও করতাম, যখন মায়ের দরজা বন্ধ করে দিয়েছিল, তখন তোমরা আমার সাথে খুব কেঁদেছিলে। তারপরে যখন মা কবে কৃষ্ণকালী মাকে আবার দেখতে পাবো, আবার দেখতে পাবো, তা আমি বলেছিলাম সারপ্রাইজ আছে, মাকে অবশ্যই তোমরা দেখতে পাবে। তা আমি কথা দিয়েছিলাম, সেই কথা রেখেছি। মাকে তোমরা আবার দেখতে পাচ্ছ, কত লাখো লাখো ভক্ত আসছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ, মায়ের দরজায় আসছে সবাই পুজো দিতে। তা আমি বকে দিয়ে মারি, যাই করি না কেন, ভক্তরা খুব ভালোবাসেন। অনেকদিন আগে একটা বৃদ্ধ বাবা এসেছিলেন, তা আমি জোর ঠেলে দিয়েছিলাম, কিছু উপায় ছিল না, তখন প্রচুর তো ভিড় হয়, পিছনে যারা থাকেন তারা চান্স পান না, তাই আমি ঠেলে দিয়েছিলাম। তখন ওই ভক্ত বাবা মন্দিরে এসে আমাকে বললেন যে মা, আমি কিন্তু প্রথম দিন তোমার খুব খারাপ ব্যবহার পেয়েছিলাম। আমরা ভাবি কি মঙ্গলা মা এত ভালো, এত ভক্ত সেবা করে, কিন্তু আমি যে এত খারাপ ব্যবহার পেলাম আমি ভাবতে পারিনি। তা বাবা আবার এসে বলছে, মা তুমি আমায় ক্ষমা করে দিও মঙ্গলা মা, তোমায় আমি চিনতে পারিনি, আমি তোমার প্রতি বিরূপ হয়েছিলাম, তোমাকে অনেক খারাপ কথা বলে দিয়েছিলাম। তা আমার 10 রকমের রোগ ভালো হয়েছে মা। আর এক বাবা, তিনি কম্পিউটারে কাজ করেন, তিনি অনেক আমাদের খারাপ কমেন্ট করেছিলেন, খারাপ কথা বলেছিলেন। তা তিনি আবার এসে আমাকে বললেন, মা আপনি আমাকে ক্ষমা করে দিন, মা আছে, মা চলন্ত, মা জীবন্ত, মা জ্যান্ত, আমি জানি যতক্ষণ তুমি আছো মা ততক্ষণ আছে। দেখো একটা জিনিস কি বলেছি, আমি বলেছি যে কৃষ্ণকালী মা, কৃষ্ণকালী মা, আমি সোনা মায়ের কথা বলেছি। কৃষ্ণকালী যে নামটা প্রচার হয়ে গেছে সেটা কারোর মুছে ফেলার সাধ্যই নেই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, মা স্বয়ং নিজে নাম নিয়েছেন, আমার নাম হবে কৃষ্ণকালী। তো যেহেতু মায়ের নামটা এত প্রচার হয়ে গেছে, কেউ মুছে ফেলার ক্ষমতা নেই। কারণ নামাবলিতেও হরে কৃষ্ণ লেখা আছে, যিনি কৃষ্ণ তিনিই কালী। মায়ের নাম কৃষ্ণকালী, এই মন্ত্রে তো অনেক শক্তি আছে। সেই শক্তি যারা নাম জপ করে বহু আজকে মানুষ উপকার পেয়েছেন, ভক্ত বলো বা মায়ের সন্তান, চুপ করো এবার, ভক্ত বলো বা মায়ের সন্তান বলো, তারা অনেক উপকার পেয়েছেন শুধু নাম জপ করে। তাই আমি জানি কৃষ্ণকালী মায়ের নাম কোনো কারোর কাছ থেকে মুছে ফেলতে পারবে না কেউ, যত শত্রুই হোক না কেন। আর আমার একটু শত্রুটা খুব ভালো লাগে, জানেন তো, সত্যি কথা বলছি। অনেক জন শত্রু দেখলে ভয় পায়, তো আমার একটু শত্রু না হলে ভালো লাগে না নিজে। বেশ শত্রু যখন হবে, যখন জয় হবে তখনই তো মজা বেশি। আর মিত্রের সঙ্গে লড়াই করে তো লাভ নেই। তাই আমার শত্রু থাকলে ভীষণ ভালো লাগে, আমার খুব ভালো লাগে। কারণ জয় কার হবে, জয় নিশ্চিত কার, তোমরা সবাই জেনে গেছো এবং আমিও জেনে গেছি কার জয় হবে, কিভাবে জয় হবে। তাই আমি সারপ্রাইজ এখন বলবো না। আমি মায়ের কাছে এক স্বামী স্ত্রী ভিডিও করতে গেছেন, আমার মন্দিরে যারা কাজ করেন তারা খুব খারাপ ব্যবহার করেছে। দেখো আমি প্রত্যেক জনকে ভিডিও করতে দিই, ঠিক আছে, আমি কাউকে তো না করি না। এবার তারা খারাপ ব্যবহার করেছে তার কারণ আমি লাইভে ভিডিও করে দিই। তোমরা জানো যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে অনেক গোপন গোপন তত্ত্ব তারা উল্টো পাল্টা করে দিচ্ছে বলে, যাই হোক আমি এবার বলে দিয়েছি কাউকে, যে কাউকে বলবে না তোমরা, আমার ভক্তদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবে না। কারণ যখন এই মন্দিরটা ভাঙা নিয়ে প্ল্যানিং করেছিল, আপনারা সবাই জানেন, তখন চক্রান্ত করেছিল, যখন মায়ের ভক্ত বা আমার ভক্ত বলেন, সেই ভক্তরা এসে কিন্তু লড়াই করেছিল, তারা রাস্তায় শুয়ে পড়েছিল, তারা সব কিছু ঘেরাও করে দিয়েছিল যে আমরা কৃষ্ণকালী মাকে চাই, আমরা মঙ্গলা মাকে চাই। যখন মিথ্যা ফেক ভিডিও করে বলা হয়েছে মঙ্গলা মাকে ধরে নিয়ে গেছে, তা পুরো ভক্তরা গিয়ে থানা ঘেরাও করে দিয়েছিল। আপনারা সবাই জানেন মা কৃষ্ণকালী মায়ের অনেক বড় বড় পুলিশ অফিসার আছেন, যারা জাহাজে সার্ভিস করেন, যারা পাইলট, টিচার, কলেজের প্রফেসর, তারপরে মিডিয়া, অনেক ভক্তরা চরম উপকার পেয়েছেন কৃষ্ণকালী মায়ের নাম জপ করে। অনেক পুলিশ অফিসার এসেছেন আমার যেখানে মাকে সোনার তীর দান করেছেন, মাকে মন্দির করার জন্য দান করে গেছেন, অনেক উপকার পেয়েছেন। আর একটা কথা বলি যে আমার ভক্তরা আমার কাছে জীবন, আমি ভক্তদের মারি ধরি বকি না কেন, কিন্তু ভক্তরা আমার কাছে জীবন, আমিও ভক্তদের কাছে জীবন। যখন আমি পায়েসা হাঁড়ি উল্টে দিয়েছিল তখন আমি ভক্তদের রাগ করে আমি ত্রিশূল ছোঁয়াবো না দুদিন, তোরা মাকে যেমন আসিস মাকে দর্শন করে চলে যাবে তোরা।
তা আমার ভক্তরা কেউ কিন্তু শোনেনি, সকলে ভক্ত এসেছিলেন, তারা লাখো লাখো ভক্ত দাঁড়িয়েছিল। তারা একটা কথাই বলেছিল যে না মা, যতক্ষণ না তুমি আসছো, মঙ্গলা মা আসছে, মঙ্গলা মাকে না দেখে আমরা যাবো না। তা কোনো ভক্ত যায়নি। সেদিন আমি 12:30 পৌনে 1টার সময়